নয়, আমরা এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতে কোরআনের কিছু কথা শোনার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বনি আদম হিসেবে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে এই সম্পর্কে অসংখ্য আয়াত নাজিল করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করতেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার পূর্বের বক্তা উনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সূরাতুল মুমিনুনের উপরে উনি আলোচনা পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আমি পবিত্র কোরআনের 85 নম্বর সূরা, সূরাতুল আল বুরুজ, নক্ষত্রপুঞ্জ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া কামনা করছি এই সূরা থেকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সুযোগ দেন ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আপনারা সাথে আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আমাদের কি হিসেবে দিয়েছেন? গাইডলাইন হিসেবে দিয়েছেন, তাই কয় না? হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য দিয়েছেন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের হিদায়াতের জন্য দিয়েছেন। কথা ঠিক কিনা? সমস্ত মানুষের জন্যই এই কোরআনটা হচ্ছে কি? হিদায়াত, সৎ পথ প্রাপ্ত। সুবহানাল্লাহ। এটা হিন্দু হতে পারে, খ্রিস্টান, বৌদ্ধ, যত মানবকুল রয়েছে সমস্ত মানবকুলের জন্যই আল্লাহ কোরআনকে কি করেছেন? হুদাল লিন-নাস বানিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব যে কেউ কি করতে পারে? এই হিদায়াতের রাস্তায় আসতে পারে। আবার এমনও হতে পারে হিদায়াতের রাস্তায় আসার পরেও আবার সে গুমরাহ হয়ে যেতে পারে। পারেন কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এর জন্য আল্লাহ বলেছেন হিদায়াত দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল, আপনার ভালোবাসা, আপনার আকর্ষণ, আপনার মমতা কি করতে পারে না? একজন মানুষকে হিদায়াত দিতে পারে না। হিদায়াত একমাত্র দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা জানেন এই ঘটনা, আবু তালিবের ঘটনা, যে আল্লাহ রাসূল খুব ব্যাকুলতা কি করছিলেন? ব্যাকুল হয়ে পড়ছিলেন। চাচা যান, যে চাচা বট গাছের মতো কি করেছিলেন? ছায়া হয়ে সমস্ত প্রতিকূলতা তিনি কি করেছিলেন? তিনি মেনে নিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সূরাতুল বুরুজ, পবিত্র কোরআনের 85 নম্বর সূরা। কয়টি? 85 নম্বর সূরা। আমরা এই সূরার 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এই আয়াতের ভিতরে কিছু কথা বলার এবং আপনাদের যদি আল্লাহ শোনার তৌফিক দেন আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলেই পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين
والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق الله أكبر সম্মানিত হাজিরিন সূরাতুল বুরুজ এর শব্দের অর্থ হচ্ছে নক্ষত্রপুঞ্জ কি অর্থ নক্ষত্রপুঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কি করেছেন নক্ষত্র রাজে সৃষ্টি করেছেন কিনা সম্মানিত হাজিরিন আল্লাহ সেই নক্ষত্র রাজের শপথ করে বলতেছেন ও সামাই শপথ আসমানের জাতিল বুরুজ যে আসমানে কি রয়েছে নক্ষত্রপুঞ্জ রয়েছে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বৈশিষ্ট্য হলো একটি সুন্নাত হলো যে কোনো জিনিসের গুরুত্ব প্রদান করার আগে তিনি কি করেন কসম খান সুবহানাল্লাহ কি করেন কসম খান আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ওই কাজের গুরুত্ব বোঝানোর জন্য আমরা কি করি আমরা কসম খেয়ে থাকি তাই না যে আল্লাহর কসম আমি এই কাজটা করেছি বা আল্লাহর কসম আমি এই কাজটি করবো ইনশাআল্লাহ তার মানে ওই কাজের গুরুত্ব বৃদ্ধির জন্য ওই কাজের গুরুত্ব বহন করার জন্য আমি আপনি কি করে থাকি কসম খেয়ে থাকি তাই না যে আপনি একটা কথা বলেছেন ওই কথা আমি আপনি বিশ্বাস করতে চাচ্ছি না কিন্তু আপনি কি করছেন ভাই আমি আল্লাহর কসম করে বলছি আমি এই কাজটি করি নাই ওই সময় আমরা চিন্তা করি যে না ওই ব্যক্তিটা কি করে নাই এই কাজটা করে না সুবহানাল্লাহ তার মানে কসম আল্লাহ ওই সময় খান যে সময় কোনো বিষয়ের গুরুত্বপূর্ণ কোনো বিষয়কে উপস্থাপন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য কোরআনের ভিতরে অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কসম খেয়েছেন ওয়াস সামাই যাতিল বুরুজ কসম সে আসমানের যে আসমানে কি রয়েছে নক্ষত্রপুঞ্জ রয়েছে والسماء ذات البروج واليوم الموعود আর কসম সেই প্রতিশ্রুত দিনের সেই প্রতিশ্রুত দিনটাকে কিয়ামতের দিন সুবহানাল্লাহ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ এখানে দুইটা বিষয়ের কথা বলা হয়েছে এটা হচ্ছে সাক্ষী আর একটা সাক্ষ্য এই দুইটা বিষয়ের আল্লাহ কসম খেয়েছেন একটা বিষয় আছে জুমার দিন আর একটা বিষয় হচ্ছে তাফসীরে এসেছে আরাফার ময়দানের দিনের কথা এখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটি আয়াতের ভিতরে চারটি কসম খেয়েছেন কয়টি কসম চারটি কসম খেয়েছেন একটা আসমানের কসম খেয়েছেন দুই নম্বরে তিনি প্রতিশ্রুত কিয়ামতের দিবস হাসরের ময়দানের কসম খেয়েছেন তিন নম্বরে সাক্ষী এবং সাক্ষ্যদাতার কসম খেয়েছেন সম্মানিত হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে কি বলছেন কুতিলা আসহাবুল উখদুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মূল পয়েন্ট যেটা এই পয়েন্টটা এখানে কি করেছেন তিনি আলোকপাত করেছেন কুতিলা আসহাবুল উখদুদ আর ধ্বংস হয়েছে কারা ধ্বংস হয়েছে গর্তওয়ালারা কারা ধ্বংস হয়েছে কুতিলা আসহাবুল উখদুদ গর্তওয়ালারা ধ্বংস হয়ে গিয়েছে সম্মানিত হাজিরিন এই সূরার সবচেয়ে মূল পয়েন্ট হচ্ছে এই আয়াতের উপরে যে গর্তওয়ালা কারা ছিল এই গর্তওয়ালাদের নিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে এমফাসিস করার জন্য গুরুত্ব প্রদান করার জন্য আল্লাহ চারটি বিষয়ের কসম খেয়েছেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আসহাবুল উখদুদ কারা মুফাসসিরিন একরাম বলেছেন আসহাবুল উখদুদ হচ্ছে এমন একটি ঘটনা এই ঘটনাটি ছিল সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী একটি নাজরান শহরের ঘটনা কোন শহরের নাজরান শহরের একটি ঘটনা ওই সময় একজন বাদশা ছিলেন নাম তার ছিল জুনুওয়াস নাম কি ছিল জুনুওয়াস ছিল ওই বাদশার একজন গণক ছিল ওই বাদশার একজন জাদুকর ছিল ওই জাদুকরের বয়স বৃদ্ধ হয়ে গিয়েছিল একদিন তিনি বাদশাকে ডেকে বললেন বাদশা আমার বয়স হয়ে গিয়েছে না জানি আর কতদিন বাঁচি
আমি মারা গেলে আপনার এই গণকের কাজ কে চালাবে, এই জাদুকরের কাজ কে দায়িত্ব নেবে? আমি আপনার কাছে একটু অনুনয়ের সাথে বলতে চাই, আপনি এমন একজন যুবক আমাকে নিয়ে এসে দেন যে বিচক্ষণ, মেধাবী, চৌকস একজন যুবকের সন্ধান আমার কাছে নিয়ে আসুন। আমি সেই যুবককে এই জাদু এবং গণক এই মন্ত্র আমি শিখিয়ে দেব, যাতে আমি মারা যাওয়ার পরেও আপনার এই গুরু দায়িত্ব ওই যুবক পালন করতে পারে। বাদশা ঘোষণা করে দিলেন এমন একটি যুবকের, যে তোমরা এমন একটি যুবক তোমরা সংগ্রহ করে নিয়ে আসো। সুন্দর একটি সুঠাম দেহের অধিকারী একটি যুবককে তিনি তার মন্ত্রী পরিষদ খুঁজে বের করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাদশার সামনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে তার পরিচয় জানলো। এরপরে তাকে বলা হলো, তোমাকে এই জন্য আনা হয়েছে, তুমি কি এটা করতে পারবে? সে বলল, হ্যাঁ পারবো। এরপরে কি করলো, ওই গণকের কাছে নিয়ে যাওয়া হলো। ওই গণক তাকে দীক্ষা দিয়ে শুরু করলেন। ওই যুবক প্রত্যেক দিন বাড়ি থেকে আসেন, ওই গণকের কাছে শিক্ষা দীক্ষা নিতে থাকলেন। এমত অবস্থায় তিনি যে পথ দিয়ে ওই যুবক আসতো, ওই পথের মাঝখানে ওই জামানার একজন পাদ্রীর বসবাস ছিল। ওই পাদ্রী ওই পথেই পাশেই তিনি কি করতেন, বাস করতেন। ওই পাদ্রীর সাথে ওই যুবকের সাক্ষাৎ হলো। ওই পাদ্রী তাকে কিছু বোঝালেন। তিনি ছিলেন খ্রিস্ট ধর্মের পাদ্রী, ঈসা আলাইহিস সালামের কি ছিলেন, অনুসারী ছিলেন। ওই পাদ্রীর কথা মতো ওই পাদ্রী বললেন, ও যুবক, তুমি এই জাদুবিদ্যা শিখবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি গণক বিদ্যা শিখবে, কোনো সমস্যা নাই। তুমি সাথে সাথে যদি আমার কাছে আসো, তাহলে আমি তোমাকে কিছু জিনিস শেখায় দেব। ওহী বাণী তোমাকে আমি শিখিয়ে দেব। যদি তুমি চাও তাহলে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে কিছু বিষয় আমি শিখিয়ে দেব। তুমি যদি শিখতে চাও। ওই যুবক রাজি হয়ে গেল, সুবহানাল্লাহ। এরপরে ওই পাদ্রী আবার কি বললেন, পাদ্রী বললেন, ও যুবক, তোমাকে একটি শর্ত আমার কাছে মানতে হবে। বলে, কি শর্ত? তুমি যে আমার কাছে এখানে আসো, আমার কাছে দীক্ষা নিতে আসবে, এই বিষয়টা ওই বাদশার কাছেও গোপন রাখবে, আবার তোমার বাড়ির কাছেও কি রাখবে, গোপন রাখবে। এটা কৌশল। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে কৌশলের কথা বর্ণনা করেছেন, যে তোমরা তোমার রবের দিকে হিকমতের সাথে, কৌশলের সাথে তোমরা মানুষদেরকে আহ্বান করো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। আর যখন তোমরা কি করবে, তর্ক বিতর্ক করবে, উত্তম কথা দিয়ে তর্ক বিতর্ক করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ হিকমত শিক্ষা দিয়েছেন। ওই পাদ্রী সর্বপ্রথম ওনাকে বললেন যে, যুবক, তোমাকে একটি শর্ত মানতে হবে, যে তুমি আমার কাছে যে আসো, আমার এই আশা, আমার কাছে আসার এই ঘটনা, এই কথাটা তোমার পরিবারের কাছেও জানানো যাবে না, আবার বাচ্চার কাছেও জানানো যাবে না। তাহলে কি হবে? ওই পাদ্রী তাকে দীক্ষা দিচ্ছেন, ও যুবক, আমার কাছে আসার জন্য তোমার যাওয়া লেট হয়ে যাবে। তাহলে তোমার বাড়ি থেকে যদি জিজ্ঞাসা করে তোমার এত লেট হলো কেন, তুমি তাকে বলবে যে পাদ্রীর কাছে আছে, বেশি দীক্ষা নিয়েছি, এই জন্য কি হয়েছে, আমাকে একটু আসতে লেট হয়ে গিয়েছে। আবার যদি তুমি আসার পথে আমার কাছ থেকে পাদ্রীর কাছে যাও, ওই গণকের কাছে যাও, যদি সে জিজ্ঞেস করে তোমার লেট হলো কেন, তুমি বলবে আমার বাড়িতে আসতে লেট হয়ে গিয়েছে। তাহলে কোনো ঝামেলা হবে না। সম্মানিত হাজিরিন, এমত অবস্থায় সে যুবক কি করলো, তার দীক্ষা রানিং রাখলো। একদিন কি হলো, হঠাৎ করে ওই যুবক পথ দিয়ে আসতেছিল। আসার পথে সে লক্ষ্য করলো ওই রাস্তা জুড়ে এমন একটি বস্তু রয়েছে, বসে রয়েছে, যে মানুষ এদিকেও যাইতে পারছে না, ওই দিকেও যাইতে পারছে না, মানুষের যাতায়াতের কষ্ট হচ্ছে। ওই যুবক চিন্তা করলো, আমি তো গণকের কাছে দীক্ষা নিচ্ছি, আবার পাদ্রীর কাছেও দীক্ষা নিচ্ছি, আজকে আমি প্রমাণ করতে চাই যে পাদ্রীর শিক্ষা সবচেয়ে বেশি কার্যকর নাকি গণকের শিক্ষা সবচেয়ে বেশি কার্যকর। সে প্রমাণ করার জন্য কি করলো, দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে একটি ইট নিল তার হাতে। হাতে নেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছেন, যুবক,
আয় আল্লাহ তাআলা, যদি আমি এই পাত্রের কাছে যে শিক্ষা নিচ্ছি, এই পাত্রের শিক্ষা যদি বেশি কল্যাণকর হয় ওই গণকের চাইতে, তাহলে আমি যে ইটটা নিক্ষেপ করব, আয় আল্লাহ তাআলা, এই ইট দিয়ে যেন ওই জন্তুটা কি হয়ে যায়, মৃত্যুবরণ করে যায়। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই যুবক কি করলো, ওই ইটটা নিক্ষেপ করলো। ওই নিক্ষেপ করার সাথে সাথে ওই বস্তুটি মারা গেল। সুবহানাল্লাহ। ওই যুবক বুঝতে পারলো পাদ্রী যে শিক্ষা আমাকে দিয়েছেন, এই শিক্ষার ভিতরে কোনো কুলুষতা নাই, এই শিক্ষা কোনো সাধারণ শিক্ষা নয়, এটা স্বয়ং কি শিক্ষা, ঐশীবাণী শিক্ষা। সুবহানাল্লাহ। এরপরে ওই ঘটনাটি ওই পাদ্রীর কাছে যে বললেন, যুবক পাদ্রীর কাছে যে বললেন, ও পাদ্রী, আমি আজকে এমন একটি ঘটনার সাক্ষী হয়েছি। পাদ্রী শোনার সাথে সাথে বললেন, ও যুবক, তুমি তোমার শিক্ষার উচ্চ মাকামে পৌঁছে গিয়েছো। সুবহানাল্লাহ। ও যুবক, আমার ভয় হচ্ছে আজকে থেকেই তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে। তাহলে কি শুরু হয়ে গেল? পরীক্ষা শুরু হয়ে গেল। চিন্তা করেন, মুমিনের পরীক্ষা কোন সময় হবে? যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, ক্লাস 1 থেকে শুরু করে 10 পর্যন্ত 10টি বছর পড়ার পরে বোর্ড পরীক্ষা, একদিন 2 দিন নয়, 10টি বছর পরে আমি আপনি এসএসসি পরীক্ষা দিচ্ছি। ওই এসএসসি পরীক্ষার যে প্রস্তুতি, আপনি 1, 2, 3 পরীক্ষার কিন্তু ওই প্রস্তুতি ছিল না। আমার একটি সফল প্রস্তুতির পরে আমি এসএসসি পরীক্ষার বোর্ডে বসেছি, আমি এক্সাম দিতে বসেছি। ভাইরা আমার, ওই পাদ্রী এতদিন ধরে তাকে দীক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষার যে সময় প্রমাণিত হয়েছে, ওই পাদ্রী বললেন, ও যুবক, তুমি যে শিক্ষা গ্রহণ করেছ, এই শিক্ষার উচ্চ মাকামে তুমি পৌঁছে গিয়েছ, এখন কিন্তু তোমার পরীক্ষা দেওয়ার সময় এসে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি পরীক্ষা শুরু হয়ে গেল। এরপর ওই যুবক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এমন অলৌকিক ক্ষমতা দান করলেন, ওই যুবকের কাছে যদি কোনো কুষ্ঠরোগী আসে, সে আল্লাহর উপরে ভরসা করে দোয়া করে, আর ওই রোগীকে বলে, ও রোগী, তুমি যদি আল্লাহর উপর ঈমান আনতে পারো, তাহলে আমি তোমার জন্য দোয়া করতে পারি আল্লাহর কাছে, আল্লাহ তোমার এই কুষ্ঠ রোগ কি করে দেবেন, ভালো করে দেবেন। ওই কুষ্ঠ রোগী বললে, হ্যাঁ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। আর কি হলো, সাথে সাথে উনি দোয়া করলেন, ওই যুবক, ওই ব্যক্তির কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর অন্ধ আসলো, সে ব্যক্তি একই যুবক একই কথা বলল, ও ভাই অন্ধ, আমি তোমার জন্য দোয়া করতে পারি একটা শর্তে, যদি তুমি আল্লাহর উপর ঈমান আনো, তাহলে আমি তোমার জন্য দোয়া করে আল্লাহ তোমার চোখ ভালো করে দেবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলে, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে। আর উনি দোয়া করলেন, আর চোখ ভালো হয়ে গেল। এমন করতে করতে ওই বাচ্চার একজন মন্ত্রী, তার চোখে সমস্যা ছিল, চোখে দেখতো না। এই সংবাদ ওই মন্ত্রীর কাছে গেল, যেমন একটি যুবক আছে, যে যুবকের কাছে গেলে যে কোনো রোগ ভালো হয়ে যাচ্ছে। ওই মন্ত্রী কি করলো, যুবকের কাছে গেল, যাওয়ার পরে বলল, আমার চোখে আমি দেখতে পাই না, তুমি আমার জন্য একটু দোয়া করো। ওই যুবক বলল, ভাই, একটি শর্তে আমি দোয়া করতে পারি, সে শর্তটা হলো তুমি এক আল্লাহর উপর ঈমান আনবে। ওই ব্যক্তি বলল, আমি রাজি আছি, আমি এক আল্লাহর উপর ঈমান আনলাম। ওই যুবক দোয়া করলো, সাথে সাথে ওই ব্যক্তির চোখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই মন্ত্রীর চোখ ভালো হয়ে যাওয়ার পরে হইচই পড়ে গেল। বাদশা বলল, কে এমন, তুমি তো অন্ধ ছিলে, আজকে তুমি সচক্ষে তুমি চলে আসলে, তোমার কে ভালো করলো? ওই মন্ত্রী বলল, বাদশা, আমাদের সেই যুবক এমন কিছু শিক্ষা গ্রহণ করেছে, যে শিক্ষার কারণে সে আল্লাহর কাছে দোয়া করেছে, আর আল্লাহর উপর আমি ঈমান এনেছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অন্ধ চোখটাকে ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাচ্চা শুনে ওই যুবককে ডাকলো, ডাকার পরে বললো, তুমি কি এমন শিখেছ? সে বলল, আমার কোনো কৃতিত্ব নাই, সমস্ত কিছু আমার আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা। আপনিও যদি আল্লাহর উপর ঈমান আনেন, তাহলে এরকম অসুস্থতা থেকে আপনি মাপ পেয়ে যাবেন। ওই বাচ্চা শুনে কি হয়ে গেল, জ্বলে বেগুনে উঠলো, আগুন হয়ে তার ভিতরে আগুন জ্বলে উঠলো। বললে, কি বললে তুমি? আমি আল্লাহর উপর ঈমান আনবো মানে? আমি তো নিজেই আল্লাহ, আমি কেমন করে তোমার আল্লাহর উপর ঈমান আনবো? নাউযুবিল্লাহ। সে খেপে গেল। খেপে যাওয়ার পরে বলল, তোমরা এই যুবক
যুবকটাকে কি করো, ধরে নিয়ে যাও। ধরে নিয়ে যাওয়ার পরে কি হত্যা করো, যাও পাহাড়ের উপরে উঠায় নিয়ে যাও। পাহাড়ের উপর থেকে তাকে কি করবে, ফেলে দিয়ে হত্যা করবে। সমস্ত সৈন্যরা কি করলো, ওই ছেলেটাকে নিয়ে চলে গেল, পাহাড়ের উপর উঠে গেল। পাহাড়ের উপর উঠার পরে কোনোভাবে ওই ছেলেটাকে কি করতে পারছে না, ফেলতে পারছে না। আল্লাহর কাছে ওই যুবক একটি দোয়া করেছিল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, আয় আল্লাহ তাআলা, আমার বিরুদ্ধে যত চক্রান্ত হচ্ছে, আয় আল্লাহ তাআলা তোমার সাহায্য দিয়ে তুমি এই চক্রান্তকে ভুলুণ্ঠিত করে দাও। আল্লাহ সাথে সাথে তওবা করে তার এই দোয়া কবুল করলেন। এমনভাবে পাহাড়কে ঝাঁকুনি দিলেন, সমস্ত লোক কি হয়ে গেল, ওই সৈন্য সামর্থ্য সব পড়ে মারা গেল। এরপরে যুবক আবার ফিরে আসলো। যুবক যে সময় ফিরে আসলো, বাদশা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বললেন, কি করে তুমি ফিরে আসলে? তুমি বললেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বেঁচে রেখেছেন, আল্লাহ আমাকে হেফাজত করেছেন, তোমার সকল সৈন্যরা কি হয়ে গিয়েছে, মারা গিয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এরপর বাচ্চা আরো খেপে গেলেন। বলল, না না, ওকে আর পাহাড়ের উপর ওঠানো যাবে না, একে বাঁধো, বেঁধে সাগরের ভিতরে নিয়ে যাও। সাগরের ভিতরে নিয়ে, মাছ সাগরের ভিতরে নিয়ে তাকে ফেলে দিয়ে আসবে। তাকে সলিল সমাধি করতে হবে। আমার ভাইরা সৈন্য সামর্থ্য তাকে বেঁধে নৌকায় করে সাগরের ভিতরে নিয়ে গেলেন। যুবক ঠিক একই দোয়া আবার পড়লেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আয় আল্লাহ তাআলা, তুমি আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে, তুমি তোমার সাহায্য দিয়ে এই ষড়যন্ত্রকে তুমি কি করে দাও, ভুলুণ্ঠিত করে দাও। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। সাথে সাথে সাগরের ভিতরে সাগরের পানি উত্তপ্ত হয়ে উঠলো। সাগরের ঢেউ এসে ওই সমস্ত সৈন্যদেরকে কি করলো, নৌকা থেকে পড়ে গেল তারা এই ঢেউয়ের তোড়ে। আর ওই যুবকটা কি করলো, তারা পড়ে যাওয়ার পরে যুবক আবার ফিরে আসলো। ফিরে আসার পরে বাদশা বলল, তুমি কেমন করে ফিরে আসলে? আমার আল্লাহ, আমার রব কি করেছেন, আমাকে সাহায্য করেছেন, আমাকে বেঁচে রেখেছেন, তুমি আমাকে কোনোভাবেই মারতে পারবে না। ওই বাচ্চা কি হয়ে গেল, ওই বাচ্চা তিনি হতচকিত হয়ে গেলেন যে কি করা যায়। এবার ওই যুবক বলতেছেন, ও বাচ্চা, তুমি আমাকে মারার জন্য তুমি তো অনেক চেষ্টা করলে, কোনোভাবে তুমি মারতে পারবে না। তবে হ্যাঁ, আমি যে পদ্ধতি তোমাকে দিব, এই পদ্ধতি যদি তুমি অনুসরণ করো, তাহলেই তুমি আমাকে হত্যা করতে পারবে। বাচ্চা খুব খুশি হয়ে গেলেন, বললেন, তাই নাকি, কি পদ্ধতি, তাড়াতাড়ি বলো। এইবারে যুবক বললেন, আপনি এই রাজ্যের সমস্ত মানুষকে কি করেন, একত্রিত করেন। বিশাল একটি মাঠের ভিতরে একটি খুঁটি আপনি স্থাপন করেন বা একটি গাছ রোপণ করেন, আর সমস্ত মানুষকে চারিদিকে আপনি জড়ো করেন। ওই খুঁটিতে আমাকে বাঁধবেন। বাঁধার পরে আমার যে তীর রয়েছে, এই তীর নিয়ে আপনি আমাকে কি করবেন, বিসমিল্লাহি বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, এই দোয়াটা পড়ে আপনি আমাকে তীর নিক্ষেপ করবেন। তাহলে আমি কি হতে পারি, আমি মৃত্যুবরণ করতে পারি, অন্যথায় আপনি আমাকে কোনোভাবেই আপনি আমাকে হত্যা করতে পারবেন। আল্লাহু আকবার। এরপরে কি করলেন, বাদশা সমস্ত মানুষদেরকে ডাকলেন। তিনি বললেন, বাদশার সাথে যে যুদ্ধ ঘোষণা করেছে, বাদশার কথার অবাধ্য করেছে, বাদশার সৈন্যদেরকে হত্যা করেছে, আজকে তাকে হত্যা করা হবে, তোমরা সবাই আসো। বিশাল আয়োজন করলেন। বিশাল একটা ফিল্ডের ভিতরে একটি গাছ রোপণ করলেন, গাছ দিলেন। হাদিস শরীফে এসেছে, গাছটি ছিল খেজুর গাছ। ওই খেজুর গাছে কি করা হলো, যুবককে বাঁধা হলো। বাঁধানোর পরে ওই যুবকের তীর নিয়ে কি করলেন, বাদশা এবার বললেন, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, আয় আল্লাহ তাআলা, তোমার নামে রব্বি হাযাল গোলাম, রবের গোলামকে আমি কি করতেছি, হত্যা করতেছি। আল্লাহু আকবার। এরপরে যে সময় বাদশা এই দোয়া পাঠ করে তীর নিক্ষেপ করেছে, সাথে সাথে ওই তীরটি এসে যুবকের এই পাশে লেগে গিয়েছে, এই পাশ থেকে ফোড় হয়ে ওই পাশ দিয়ে চলে গিয়েছে। সাথে সাথে ওই যুবক কি হয়ে গেল, ওই যুবক শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। শহীদ হওয়ার পরে শাহাদাতের এই গুঞ্জন, ওইখানে যত
মানুষ উপস্থিত ছিল সকল মানুষের কর্ণ কুহুরে চলে গেল শাহাদাতের বাণী, সুবহানাল্লাহ, শাহাদাতের বাণী চলে গেল। এই দৃশ্য দেখার পরে ওই জায়গার যত মানুষ ছিল তারা সকলেই সাথে সাথে কি করলেন, সবাই বলে উঠলো, ও বাচ্চা তুমি শোনো, ওই যুবক যে আল্লাহর উপর ঈমান এনেছিল আমরা সকলেই সমস্বরে সে আল্লাহর প্রতি ঈমান আনলাম, সুবহানাল্লাহ। বাদশা একজন যুবককে হত্যা করলো ঈমান আনার কারণে। আর কি হলো, ওই জায়গার লক্ষ লক্ষ মানুষগুলো আল্লাহর উপর ঈমান আনলো। বাদশা এটা শোনার পরে, এটা দেখার পরে তিনি সে রেগে বেগে আগুন হয়ে গেল। তার সৈন্য সামর্থ্যকে বলল, তোমরা কে কোথায় আছো, এই মাঠটাকে কি করে দাও, আগুনের কুণ্ডলী ইক বানায় ফেলো, এখানে আগুন জ্বালায় দাও। আল্লাহু আকবার। সাথে সাথে আগুনের কুণ্ডলী কি করা হলো, প্রস্তুত করা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আর বলা হলো, তোমরা কি করে, যারা ঈমান এনেছে যদি ঈমান কেউ ত্যাগ করে তাকে ছড়ায় দাও, আর যারা ঈমান রাখবে তাদের প্রত্যেকের আগুনের ভিতর নিক্ষিপ্ত করে দাও। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সকল মানুষেরা কি করলো, আগুনের ভিতরে ঝাঁপ দিল। এমত অবস্থায় একটি নারী তার তার দগ্ধ শিশুকে নিয়ে এসেছিল ওইগুলো দেখতে। সে চিন্তা করতেছিল, আরে আমি কেমনে করে আগুনের ভিতরে ঝাঁপ দেব, আমার কোলে দুগ্ধ শিশু রয়েছে, আমার এই শিশু কি খেয়ে বেঁচে থাকবে, এমন চিন্তা ওই মহিলার ভিতরে কাজ করতেছিল। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শিশুর জবান খুলে দিলেন, সুবহানাল্লাহ। ওই শিশুর জবান খুলে দেওয়ার পর ওই শিশু বলতেছে, মাগো তুমি কি চিন্তা করতেছো, তুমি তো কল্যাণের পথে আছো, তুমি তো সঠিক আল্লাহর প্রতি ঈমান এনেছো, তুমি কেন ঝাঁপ দিচ্ছ না? তুমি কি দেখতে পাচ্ছ না যারা ঝাঁপ দিয়েছে সকলে আগুনের ভিতরে ঝাঁপ দেয় নাই, সকলেই কি করেছে, জান্নাতের ফুলের ভিতরে ঝাঁপ দিয়েছে। ওই মহিলা কি করলেন, তিনিও ঝাঁপ দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস শরীফে এসেছে, ওই আগুনের ভিতরে যত মানুষ ঝাঁপ দিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনে ঝাঁপ দেওয়ার আগে তাদের জানগুলো কবজ করে নিয়েছিলেন, সুবহানাল্লাহ। তাদের দেহগুলো ভস্মীভূত হয়েছিল, কিন্তু তাদের এই যে আত্মা, তাদের আত্মার উপরে কোনো কি হয় নাই, কোনো আগুনের ছাপ পড়ে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকেরই কি করেছেন, জান্নাতের ভিতরে ঢুকাই দিয়েছেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈমান যদি আমি আনতে চাই, ঈমান যদি আপনি আনতে চান, ঈমানের পরিপূর্ণতা, ঈমানের পূর্ণাঙ্গতা যদি আপনার ভিতরে আসে, তাহলে মনে করবেন যে পরীক্ষা শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? পরীক্ষা শুরু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে, আন ইয়াকুলু আমান্না, আমি ঈমান এনেছি, কথা বললে ওয়া হুম লা ইফতানুন, আমাকে ছেড়ে দেওয়া হবে, আমাকে কোনো পরীক্ষা করা হবে না, হবে কিনা? মানুষ কি একথা মনে করেছে যে আমি ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার পরে আমার আর কোনো পরীক্ষা নিরীক্ষা হবে না, এটা কি মানুষ মনে করেছে? আহাসিবান নাস, এটা কি মনে করেছে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। অথচ আমি কি করেছি? অবশ্যই পরীক্ষা করেছি। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদেরকে আমি কি করেছি? পরীক্ষা করেছি। ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, যে আমি যে সাক্ষ্য দিয়েছি, আমি যে কালেমার ঘোষণা দিয়েছি, আমি যে একত্ববাদের ঘোষণা দিয়েছি, আমি এই কথার উপর সত্যবাদী কিনা, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর আমি এই কথার উপর মিথ্যাবাদী কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য মুমিনদেরকে কি করেছেন? পরীক্ষা নিয়েছেন, সুবহানাল্লাহ। মুমিনদের জন্য পরীক্ষা, আর কাফেরদের জন্য কি? গজব। কাফেরদের জন্য কি? গজব। এজন্য আমরা কি করি? প্রত্যেক সালাতের পর
প্রথম রাকাতে প্রত্যেক রাকাতে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আল্লাহর কি করি ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর একমাত্র আল্লাহর সাহায্য প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর আল্লাহর কাছে এই দোয়া করি আয় আল্লাহ তাআলা তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। সুবহানাল্লাহ। আবার কোন পথ সেটাও বলে দিচ্ছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই পথে আমাদেরকে পরিচালিত করো যে পথে আপনি তাদেরকে কি করেছেন, নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর ওই পথে আপনি আমাদেরকে পরিচালিত করবেন না যে পথে আপনার গজব নিপতিত হয়েছে, আপনি রাগান্বিত হয়েছেন, আপনি পথ ভ্রষ্ট করেছেন, এই পথে আপনি আমাদেরকে পরিচালিত করবেন না। ও আমার ভাইরা, যদি প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে এই ওয়াদা আমরা করে আসি, নামাজ পড়ে কেমনি করে আমরা আবার নাফরমানি করি, আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, কেমনি করে আবার আমরা নামাজ ছেড়ে দিই, কেমন করে আবার আমরা মিথ্যা কথা বলি, অপরকে ঠকানোর চিন্তা করি, অপরের উপর জুলুম করি। ও ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি যদি যারা পরিমাণ ভালো কাজ করে থাকো, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ভালো কাজটা আমাদেরকে দেখিয়ে দেবেন। কি করে দেবেন? দেখিয়ে দেবেন। আপনি দেখতে পাবো আমি কতটা ভালো কাজ করেছিলাম। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর আমি যদি যাররা পরিমাণ পরমাণু পরিমাণ যদি আমি খারাপ কাজ করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এটাও আপনারা আমাকে দেখিয়ে দেবেন। আল্লাহু আকবার। অতএব আপনি গোপনে যদি চুরি করেন, গোপনে যদি আপনি কি করেন, গুনাহ করেন, এটা জানছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর প্রকাশ্য করলে এটাও আপনাকে কি করছেন, কিরামান কাতিবিন, সম্মানিত কি রয়েছে, লেখকবৃন্দ রয়েছেন, ইয়ালামুনা মা তাফআলুন, আপনি আমি যা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিরামান কাতিবিন লেখকবৃন্দ প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা শব্দগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আপনি কি করতে পারবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর থেকে নিস্তার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। ওই দিন আমরা আফসোস করে বলবো, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, এ কি বড় আশ্চর্য ধরনের কিতাব। আপনাকে কিতাব ধরায় দেওয়া হবে, দুইটা দিক। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন যাদের ডান হাতে আমলনামা দেবেন, সেদিন তারা কি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার ওই দিন যাদেরকে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, তারা কি হয়ে যাবে, বেজার হয়ে যাবে। আল্লাহু আকবার। বেজার হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা খুশিতে কি করবে, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা খুশিতে উদ্দীলিত হয়ে যাবে, তারা ছুটে চলে যাবে তাদের আহলে পরিবারের কাছে, তারা বলবে, দেখো, এই দেখো আমার আমলনামা, তোমরা একটু পড়ে দেখো, আমি বলেছিলাম না যে একদিন কিয়ামত হবে, আমার আমলনামার হিসাব দেওয়া হবে, এই দেখো আজকের আমার আমলনামা। সে খুশিতে বলবে, কিন্তু যে ব্যক্তি বাম হাতে আমলনামা পাবে সে কি হয়ে যাবে, সে বলবে, আহারে আজকে যদি আমার মৃত্যু হয়ে যেত কতই না ভালো হতো। নাউজুবিল্লাহ। মৃত্যুর আর কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা আছে? আর মৃত্যুর সম্ভাবনা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হয় শাস্তি দেবেন, তা না হলে আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আপনি যদি আপনার আমলগুলোকে সঠিক করতে চান, তাহলে অবশ্যই আল্লাহর ইবাদতে কি করতে হবে, মশগুল হতে হবে। ইয়াকা না'বুদু, একমাত্র কার ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আমরা গোলাম কার? আল্লাহর। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এবং জিন জাতিকে একমাত্র তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। যদি আমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করি, অন্য কারোর গোলামি করি, তাহলে আল্লাহর শিরকিয়াতের ভিতরে আমাদেরকে অন্তর্ভুক্ত করবেন। এর জন্য ভাইরা আমার, আল্লাহকে স্বীকৃতি দেওয়ার পরে যদি আমার আপনার উপর যদি জুলুম আসে, নির্যাতন আসে, এগুলো কি করতে হবে? মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ বলেছেন যদি মুমিনদের উপরে, যদি মুমিনের উপরে কোনো বিপদ আসে, মুসিবত আসে, ইল্লা বিইذনিল্লাহ, মুমিন কি বলে? এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে এসেছে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি, তোমাদের ভয় দিয়ে, তোমাদের কি দিয়ে? ভয় ভীতি দিয়ে। ও ভাইরা আমার, আমাদের ভয় আসে কিনা? আমরা যদি একা একা বাড়িতে থাকি, যদি পরিবারের অন্য কোনো সদস্য না থাকে, আপনার আমার ভিতরে ভয় লাগে কিনা? হয় জিনের ভয় লাগে, না হলে মানুষের ভয় লাগে, না জেনে আজকে আমার কোনো শত্রু বাড়িতে এসে আমাকে হত্যা করে কিনা, না জেনে কোনো চোর আমার বাড়িতে এসে চুরি করে নিয়ে যায় কিনা, না কোনো ডাকাতের হামলা হয় কিনা, ভয় লাগে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদেরকে ভয় দিয়ে কি করব? তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, খোদা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল দিয়ে আমি তোমাদেরকে কি করব? পরীক্ষা করব। ওয়াল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, তোমাদের জীবন দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর ফসল দিয়ে, ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা করে এটা দেখে নিতে চাই যে তোমরা আমার পথে অবিচল আছো কিনা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা সফের ভিতরে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল বান্দাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। ইউকাতিলুনা, যারা কি করে? চেষ্টা করে, সংগ্রাম করে, ফি সাবিলিহি, আল্লাহ রাস্তায়, সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, কিসের মতো? সারিবদ্ধ হয়ে, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা আল্লাহ রাস্তায় জিহাদ করতে পারি, আল্লাহ রাস্তায় প্রচেষ্টা আমরা অব্যাহত রাখতে পারি, আল্লাহ বলছেন ওই সকল বান্দাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ বলেছেন আমি যা ইচ্ছা তাই করতে পারি। ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করি। সেজন্য আমাদের অন্তরের ভিতরে যদি হিদায়াতের আকাঙ্ক্ষা যদি না পয়দা হয়, হিদায়াতের উদ্দীপনা যদি আমাদের ভিতরে না পয়দা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিদায়াত দান করবেন না, আমাদেরকে গুমরাহের ভিতরে কি করে দেবেন? অন্তর্ভুক্ত করে দেবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকারার ভিতরে বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাকুমুল্লাহু মারাদা, আর তাদের অন্তরে ব্যাধি সৃষ্টি করে দেওয়া হয়েছে। কাদের অন্তরে? যাদের অন্তরের ভিতরে বক্রতা রয়েছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাকুমুল্লাহু মারাদা, আর তাদের অন্তরে বক্রতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বৃদ্ধি করে দিয়েছেন। কাদের উপরে? মুনাফিকদের উপরে। যারা আল্লাহকে কি বলে? মসজিদের ভিতরে মানে, আবার মসজিদ থেকে বের হওয়ার পরে বলে না 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 আমাদের সর্দার কিটা? আব্দুল্লাহ ইবনে উবাই। এই সকল লোকদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও মুনাফিকরা শোনো, ইযা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলে দিচ্ছেন ও আমার রাসূল শুনে নাও, তোমার কাছে মুনাফিকরা এসে বলবে ইযা জাকাল মুনাফিকুন ক্বালু, তারা বলবে নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল।
মুনাফিকরা এসে বলতেছেন, এ সংবাদ কে দিয়ে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে বলতেছেন, হে আমার রাসূল, মুনাফিকরা আপনার কাছে এসে বলবে ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কে বলতেছে? আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহর নবীকে যে রাসূল, মুনাফিকরা আপনার কাছে আসবে, তারা এসে বলবে যে আপনি আল্লাহর রাসূল, আমরা এটা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ক্বালু নাশহাদু, আল্লাহ বলতেছেন ক্বালু নাশহাদু ইন্নাকা ক্বালু নাশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ বলতেছেন না না না, ওরা হচ্ছে মিথ্যাবাদী। মুনাফিকদের আচরণ মুমিনের বিপরীত। মুমিন কখনো কি হতে পারে না? মুনাফিকি আচরণের ভিতর অন্তর্ভুক্ত হতে পারে না। সম্মানিত হাজিরিন, যদি আমরা মুনাফিক হয়ে যাই, নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, দান করলাম, সদকা করলাম, সব কিছু আছে, এরপর আমার ভিতরে যদি মুনাফিকের চরিত্র থাকে, আয়াতুল মুনাফিকিনা সালাসুন, মুনাফিকের আলামত কয়টা? তিনটা, যে কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আর কি করে? আমানতের খেয়ানত করে। আর আল্লাহ রাসূল আরেকটা বর্ণনায় বলেছেন যে চারটি, আর সে কি করে? ঝগড়া করলে অশ্লীল কথা বলে। এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। কিসের চরিত্র? মুনাফিকের চরিত্র। এই সকল চরিত্র আল্লাহ রাসূল বলছেন, ও ব্যক্তি যদি নামাজ পড়ে, ও ব্যক্তি যদি রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, এরপরে যদি মুনাফিকের এই চারটি আলামতের ভিতরে একটি আলামত থেকে যায়, তাহলে ওনার ভিতরে মুনাফিকের আলামত রয়েছে। আর মুনাফিকের আলামত যদি থাকে, আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারিকিল আসফালি মিনান নার, আর মুনাফিকদের অবস্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আমরা সকলে জানি যে আগুনের স্তর সবচেয়ে বেশি কোন জায়গায়? নিচে না উপরে? নিচেই। অতএব ওই জায়গায় আমি নামাজ পড়ার পরেও আমার অবস্থান ওই জায়গায় হবে। দেখা যাবে যে আমার উপরে অনেক নামাজ না পড়া লোকও আছে, অনেক রোজা না রাখা লোকও আছে, হজ না করা লোকও আছে, কিন্তু আমি নামাজ পড়ার পরেও, আমি হজ করার পরেও, আমি যাকাত দেওয়ার পরেও, দান সদকা করার পরেও মুনাফিকের চরিত্র আমি ছাড়তে পারি নাই, যার কারণে আমার অবস্থান হয়েছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। ও ভাইরা আমার, এই গুণগুলোর জন্য আমরা যদি ত্যাগ না করতে পারি, তাহলে নামাজ পড়ে কাজ হবে না, যাকাত দিয়ে কাজ হবে না। সেজন্য মুনাফিকের আলামতগুলো ত্যাগ করতে হবে। এই ত্যাগ করার পরে যদি আমরা নামাজ আদায় করি, অল্প একটু আমল করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের নিয়াত যদি পরিশুদ্ধ হয়, আখলিসু দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আল্লাহ রাসূল বলেছেন তোমার নিয়ত যদি শুদ্ধ হয়, তোমার নিয়ত যদি পরিশুদ্ধ হয়, তাহলে অল্প একটু আমল করলে ওই আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা অল্প আমল করব, অল্প আমলে আমাদের কি হবে? নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা কি মুনাফিকের চরিত্র ত্যাগ করতে পারবো না? অবশ্যই আমাদেরকে কি করতে হবে? মুনাফিকের চরিত্র আমাদেরকে ত্যাগ করতে হবে। আপনি নিজে নিজে কি করেন? আত্মসমালোচনা করেন। আপনি রাতের আধারে ঈশার নামাজ পড়ে আপনি ঘুমন্ত অবস্থায় ঘুমে যাচ্ছেন, মশারি টানিয়ে নিয়েছেন, আপনি চিন্তা করেন যে মশারিটা হচ্ছে আমার কবর, আমার চারিদিকে প্রচ্ছন্ন হয়ে রয়েছে, কবরের মাটিগুলো উপরে খাঁচা, বাঁশের খাঁচা দিয়ে আমাদেরকে কি করে দেওয়া হয়েছে? কবরটাকে আটকিয়ে দেওয়া হয়েছে। আপনি আল্লাহর কাছে তওবা করেন, ও আল্লাহ, আমি ছাড়া এখানে আর কেউ নাই, তুমি আমাকে দেখতেছো, তুমি আমার প্রতিপালক, তুমি আমার রব। আমি আজকে সারাদিন বহু অন্যায় করেছি, মানুষের হক নষ্ট করেছি। আপনি যদি চোখ বোঝেন সারাদিন কি করেছেন, সমস্ত আমলনামাগুলো আপনার হাতের মুঠো, আপনার ব্রেনে চলে আসবে। আপনি চিন্তা করেন কয়টি ভালো কাজ করেছেন, কয়টি খারাপ কাজ করেছেন। আপনি যদি প্রত্যেক দিন রাতের বেলা ঘুমানোর আগে এই আত্মসমালোচনা করতে পারেন, ও ভাইরা আমার, তাহলে আপনি খাঁটি মুমিন হতে আপনার বেশি সময় লাগবে না। সুবহানাল্লাহ।